আওয়ামী লীগ সরকারের অপশাসন, দুর্নীতি, স্বজনপ্রীতি, টাকা পাচার, নৈতিকতা বিসর্জন দেওয়া, এই সমস্ত কর্মকাণ্ড এবং এই কর্মকাণ্ডের অভিযোগে তাদেরকে ফ্যাসিস্ট বলে তাদেরকে আমরা তাড়িয়ে দিলাম। প্রত্যাশা ছিল কি স্বাধীনতা 2.0 ঘোষণা করা এবং নতুন বন্দোবস্ত দেয়া, মানুষকে সুশাসন উপহার দেয়া, দুর্নীতির পরিবর্তে নৈতিক একটা সমাজ গঠন করা। অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের প্রায় সমস্ত বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সবগুলোতেই আমরা শিবিরের ভূমিধস বিজয় দেখেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও সেটা। জিএস পদে, বড় পদে স্বতন্ত্র থেকে সালাউদ্দিন আম্মার যিনি নির্বাচিত হয়েছেন তিনিও মূলত শিবিরেরই একটা অংশ। এটা সবাই বলেন ইদানিং, জানি না সত্য কি মিথ্যা। সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ থেকে ভয়ঙ্কর খবর এসেছে। ছাত্র সংসদের নেতারা ইচ্ছামতো টাকা তুলেছেন, খরচ করেছেন, কিন্তু হিসাব দেননি এবং এ পর্যন্ত যত টাকা খরচ করেছেন তার অর্ধেকের বেশি টাকার কোনো হদিস নেই, হিসাব নেই, বিল নেই, ভাউচার নেই, কাগজপত্র কিছু নেই। কি হচ্ছে? নীতির রাজনীতি করা, নৈতিকতার বয়ান দেয়া, যে ছাত্র সংগঠন, ছাত্র শিবিরের নেতৃত্বে রাকসুকে যখন বিজয়ী করা হলো, ছাত্ররা যখন বিজয়ী করলেন, তখন তারা কি করছেন ওখানে? এমন খবর কেন গণমাধ্যমে আসছে? নাকি গণমাধ্যম মিথ্যা বানোয়াট খবর দিচ্ছে? চলুন সেই ভয়ঙ্কর খবরটা কি যেটা উঠে এসেছে বাংলা ট্রিবিউন সহ বিভিন্ন গণমাধ্যমে, সেদিকে একটু দৃষ্টি দিই। কি তথ্য লুকিয়ে আছে সেখানে এবং দুর্নীতির কি মহোৎসব শুরু হয়েছে সেখানে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসুর কথা। সেখানে রাকসুর নির্বাচিত নেতারা টাকার বারোসরাদ্দ করছে এরকম অভিযোগ গণমাধ্যমে এসেছে এবং গণমাধ্যমের হিসাব অনুযায়ী প্রায় 61 লাখ টাকার খরচের কোনো বিল, ভাউচার, কোনো বৈধ কাগজপত্র কিচ্ছু নেই। কি ভয়ঙ্কর ব্যাপার! এবং এই খবরটা মিথ্যা হোক, এটা আমিও চাই। কারণ ওরা যারা, তারা বেশিরভাগই, প্রায় শতভাগই তো ওই নৈতিক রাজনীতির কিংবা নৈতিকতা কি বলে যে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনার কথা প্রতি মুহূর্তে বলেন। কিন্তু এই কোন খবর আসলো? এটা কি গণমাধ্যমের এক ধরনের উস্কানি? গণমাধ্যম কি তাদের বিরুদ্ধে এক ধরনের প্রোপাগান্ডা করছে? বাংলা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, শিবিরের জয় জয়কার হওয়া সেই রাকসুতে 61 লাখ টাকা ব্যয়ের হিসাব নেই এবং তার একটা 2 পাতার একটা ফিরিস্তিও তারা এখানে অ্যাড করেছে। বলা হচ্ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর তহবিল থেকে বিভিন্ন কর্মসূচি ও দাপ্তরিক ব্যয়ের জন্য বাজেট নেওয়ার পর নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ব্যয়ের বিল, ভাউচার জমা দিয়ে অর্থ সমন্বয়ের কথা। তবে রাকসুর বর্তমান পরিষদের একাধিক ছাত্র প্রতিনিধি বরাদ্দ নেওয়ার পরও যথাসময়ে বিল, ভাউচার জমা দেননি। ফলে দীর্ঘদিন ধরে রাকসু তহবিলের বিপুল পরিমাণ অর্থের ব্যয়ের কোনো হিসাব নেই। এই হিসাব অসমন্বিত অবস্থায় পড়ে আছে। রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ের নথি বিশ্লেষণ করে দেখা গেছে 42টি কর্মসূচির বিপরীতে বরাদ্দ নেওয়া 1,29,14,689 টাকার মধ্যে 61,50,468 টাকার কোনো বিল, ভাউচার জমা দেওয়াই হয়নি। অর্থাৎ প্রায় অর্ধেক টাকার কোনো হদিস নেই। কে খরচ করেছে, কিভাবে খরচ করেছে, বিল কোথায়, ভাউচার কোথায়, কিচ্ছু নেই। এর মধ্যে রাকসুর জিএস একাই 23,88,000 টাকা নিলেও 18,39,000 টাকার হিসাব দেননি। 23 লাখ নিয়েছেন, 18,39,000 18.5 লাখ টাকার কোনো হিসাব দেননি। অন্যদিকে ভিপি মোস্তাকুর রহমান জাহিদ 13,40,324 টাকা নিয়েছেন, সেখানে 12,40,400 টাকার ব্যয়ের কোনো হিসাবই দেননি। মাত্র 1 লাখ টাকার হিসাব দিয়েছেন, বাকিটা দেয়া লাগবে না, এটাই স্বাভাবিক। শুধু ভিপিজিএস নন, আর্থিক হিসাব না দেওয়ার তালিকায় রয়েছেন রাকসুর এজিএস ও 8 জন সম্পাদক। রাকসুর টাকা খরচের হিসাব দিতে দীর্ঘদিন ধরে অনীহা প্রকাশ করছেন এই ছাত্র নেতারা।
অনুসন্ধানে গণমাধ্যম যেটা পেয়েছে সেখানে দেখা যাচ্ছে বর্তমান পরিষদ বরাদ্দ করা টাকার মধ্যে 42টি কর্মসূচি বাবদ রাকসু তহবিল থেকে বরাদ্দ নিয়েছে 1,29,14,689 টাকা, 61,50,468 টাকার বীর ভাউচার নেই। তবে বাকিগুলো কর্মসূচি শেষ হয়েছে এক সপ্তাহ বা কয়েক মাস আগে। এছাড়াও বিপুল এই ব্যয়ের মধ্যে রাকসু ভিপির দাপ্তরিক ব্যয় দেখানো হয়েছে 3.5 লাখ টাকা। রাকসু ভিপির দাপ্তরিক ব্যয় 3.5 লাখ টাকা, মানে তার অফিস ব্যয় 3.5 লাখ টাকা। বুঝে দেখেন। এবার রাকসুর ব্যয়ের বিবরণী সংক্রান্ত কোষাধ্যক্ষ কার্যালয়ের একটি নথি বাংলা ট্রিবিউনের হাতে এসেছে। নথি বিশ্লেষণে দেখা গেছে রাকসু নেতাদের আর্থিক হিসাব নিয়ে নানান স্বেচ্ছাচারিতা। জিএস আম্মার মেলাতে পারেননি 18 লাখ টাকার হিসাব। এই ব্যাপারগুলো এসেছে। এ বিষয়ে সালাউদ্দিন আম্মার বাংলা ট্রিবিউনকে বলছেন, রাকসুর 6 সম্পাদকের মধ্যে 5 জন ভাউচার জমা দিয়েছেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের 85,000 টাকার ভাউচার বাকি থাকায় পুরো 13,77,000 টাকাকেই পেন্ডিং দেখানো হচ্ছে। তিনি বলেন, সিনেট ও হল প্রতিনিধি সম্মেলনে 3 লাখ ও আপ্যায়ন বাবদ 3,20,000 টাকার ভাউচার আগেই জমা দেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষার বুথের জন্য পাওয়া 3,02,000 টাকা রাকসুর ফান্ডের নয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া। এই অর্থের ভাউচারে প্রায় 45-46,000 টাকা ভ্যাটের বিষয়টি নিয়ে প্রশাসন ও রাকসুর মধ্যে সমন্বয় না হওয়ায় সেটি ঝুলে আছে। তার দাবি, আমার কাছে আসা সব ভাউচার জমা দেওয়া হয়েছে এবং প্রতিটি অর্থ উত্তোলনে উপাচার্য সহ সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি নিতে হয়েছে, তাই পুরো অর্থকে পেন্ডিং দেখানো বিভ্রান্তিকর। ভিপি 13 লাখ টাকা নিয়ে 12 লাখ টাকার হিসাব দেননি, হিসাব দিয়েছেন মাত্র 99,000 টাকার। এই ব্যাপারগুলো এজিএস এবং 8 সম্পাদক তারা নিয়েছেন এই আরও টাকাগুলো। এর মধ্যে রয়েছে নির্বাচিত প্রতিনিধি রাকসুর ক্রীড়া সম্পাদক মোসাম্মদ নার্গিস খাতুন, তার নামে 7 ধাপে 15,71,626 টাকা নেওয়া হয়েছে। রাকসুর বিতর্ক এবং সাহিত্য সম্পাদক ইমরান লস্কর 6 ধাপে 8,42,765 টাকা তুলেছেন। রাকসুর সংস্কৃতি সম্পাদক জাহিদ হোসেন জোহার নামে 3 ধাপে 7,95,000 টাকা নেওয়া হয়েছে। তথ্য গবেষণা সম্পাদক বিএম নাজমুল সাকিবের নামে 3 ধাপে 3,96,000 টাকা নেওয়া হয়েছে। মিডিয়া প্রকাশনা সম্পাদক মুজাহিদ ইসলামের নামে 3 ধাপে 1,54,448 টাকা নেওয়া হয়েছে। মহিলা বিষয়ক সম্পাদক সাদিয়া হাফসা 2 ধাপে 1,88,276 টাকা নিয়েছেন। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তোফায়েল আহমেদ তোফা 2 ধাপে মোট 87,500 টাকা নিয়েছেন। পরিবেশ সমাজ কল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ গত 26 জুলাই কোনো খাত না দেখিয়ে 82,000 টাকা নিয়েছেন। এজিএস সালমান সাব্বির গত 5 মার্চে 60,000 টাকা দাপ্তরিক খরচ নিয়েছেন। এছাড়াও নথিতে একটি কম্পিউটার সেট এবং প্রিন্টার বাবদ 1,23,750 টাকা নেওয়ার তথ্য পাওয়া গেছে। তবে সেটি কে নিয়েছে নিশ্চিত করতে পারছে না কেউ। এই টাকার কোনো হিসাবই মিলছে না। মোটা দাগে বুঝলেন। এবং যারা নির্বাচিত হয়েছে তারা প্রায় সবাই শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। জিএস সালাউদ্দিন আম্মার তিনি বলেন যে তিনি পরিবেশগত শিবির, তার মানে হচ্ছে তিনিও মানে সেই দিকে, মানে জামাত শিবির পারিবারিকভাবে তিনি বেড়ে উঠেছেন, এই কারণে নিজেকে পরিবেশগত শিবির বলেছেন। আমরা বিশেষ করে সালাউদ্দিন আম্মারের ব্যাপারে রাকসুর জিএস নির্বাচিত হওয়ার পরে শুধু না, আগে থেকেই মোরাল পুলিশিংয়ের অভিযোগ বারবার দেখে আসছি। কিছুদিন আগে কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে ওই বেলচা হাতে তেড়ে যাওয়া, সেটা নিয়ে প্রচণ্ড সমালোচনা হলো সারা দেশে। ছাত্রদল তার বিরুদ্ধে মানববন্ধন যে কর্মসূচি সাধারণ ছাত্রছাত্রীদের, সেটাতে সমর্থন দিল। এই ব্যাপারগুলো হলো এবং মানে থানায় অভিযোগ পর্যন্ত করা হলো। কিন্তু মানে এই জায়গায় টাকা পয়সার জায়গায় এসে যদি নীতিহীনতার প্রসঙ্গ আসে এবং গণমাধ্যমে অভিযোগ আসে, খবর আসে, সেটা তার জন্য এবং তাদের জন্য অসম্মানজনক। আমরা জানি না ভেতরে কি হচ্ছে। আর একটা ছাত্র সংসদে এত টাকার কারবারটা হচ্ছে কেন, কিভাবে, কোন খাতে? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।